জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে। এবারও লক্ষ্যমাত্রা অর্জন প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। এনবিআর অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে ৩ বছরের জন্য আরও বাস্তবসম্মত রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণের অনুরোধ জানিয়েছে। এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান চিঠিতে সতর্ক করে দিয়েছেন, সঠিক পর্যালোচনা ছাড়া লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলে সেটি আগের মতো ব্যর্থতায় পরিণত হবে। তিনি বলেছেন, দেশের উৎপাদন ও ব্যবসায় প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা প্রয়োজন। বর্তমানে ২০২৫ থেকে ২০২৮ অর্থবছরের জন্য লক্ষ্যমাত্রা যথাক্রমে ৫,৬৪,৪১১ কোটি, ৬,৪৯,০৭৩ কোটি ও ৭,৪৬,৪৩৪ কোটি নির্ধারিত হয়েছে। তবে এনবিআর মনে করে এসব লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয় এবং যথাযথ গবেষণার অভাবে সেগুলো সম্ভব হবে না। এনবিআর এর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, দেশের রাজস্ব আহরণ জিডিপির তুলনায় কম এবং তার জন্য রাজস্ব বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে এজন্য এনবিআর এর সক্ষমতা বাড়ানো, দক্ষতা বৃদ্ধির জন্য বিনিয়োগ এবং অপ্রয়োজনীয় কর ছাড় কমানোর প্রয়োজন।